আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামরিক জীবন সম্পর্কে আলোচনা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় সকল সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তবে 630 সালে তাবুকের যুদ্ধ চলাকালে তিনি মদিনায় অবস্থান করে নগরীর নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এই ঘটনার সাথে সম্পর্কিত একটি প্রসিদ্ধ হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, তুমি কি সন্তুষ্ট নও যে আমার সাথে তোমার সম্পর্ক হারুন ও মুসা এর মতো? শুধু এই পার্থক্য যে আমার পরে আর কোনো নবী আসবে না। এই হাদিসটি সুন্নি ইসলামের প্রামাণিক গ্রন্থ সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। শিয়া মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এই হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবীজির প্রকৃত উত্তরসূরি হওয়ার অধিকারের স্পষ্ট প্রমাণ, যা পরবর্তীতে অস্বীকার করা হয়। নবীজির অনুপস্থিতিতে 628 সালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাদের যুদ্ধে নেতৃত্ব দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসামান্য বীরত্ব ও সাহসিকতা ইসলামের ইতিহাসে প্রবাদ প্রতিম। পরাজিত শত্রুদের প্রতি তার উদারতা ও মানবিক আচরণও সমানভাবে প্রসিদ্ধ ছিল। তিনি বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দে এবং খাইবরের যুদ্ধ 628 খ্রিস্টাব্দে এ মুসলিম বাহিনীর পতাকা বহন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ 625 এবং হুনাইনের যুদ্ধ 630-এ নবীজির জীবন রক্ষার্থে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন। খাইবারের বিজয় মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসীম সাহসিকতার ফল ছিল। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি শত্রু দুর্গের বিশাল লোহার দরজা নিজ হাতে উপড়ে ফেলেছিলেন। 627 সালে খন্দকের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আবদে ওদ নামক প্রসিদ্ধ আরব যোদ্ধাকে পরাজিত করেন। আত-তাবারির বর্ণনা অনুসারে উহুদের প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পান, যা বলছিল, জুলফিকার ছাড়া কোনো প্রকৃত তরবারি নেই এবং আলী ছাড়া কোনো প্রকৃত বীর নেই। 626 থেকে 627 সালের দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সহযোদ্ধা জুবাইর ইবনে আল আওয়াম বনু কুরাইজা গোত্রের বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ তাদের পুরুষ সদস্যদের শাস্তি প্রদানের তত্ত্বাবধান করেন। তবে ঐতিহাসিকদের মধ্যে এই ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে।